নাড়াবো। টমেটোর আর বেগুন পোড়াতে দিয়েছি, বেগুন পোড়াটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন পোড়াটা ছাড়িয়ে নেবো এবার। জল নিয়েছি, গরম তো জল নিয়েছি ছাড়ানোর জন্য। দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি, টমেটোটাও পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ানোর ছালটা তুলে ধুয়ে নিয়েছি। মাখার জন্য লবণ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর এর মধ্যে বেগুনের মধ্যে লঙ্কা রসুন দিয়ে নিয়েছি। ওর মধ্যে বেগুনের মধ্যে লঙ্কা রসুন দিয়ে নিয়েছি, একটুখানি চিড়ে দিতে হয়, সেই ওইখানটা দিয়ে লঙ্কা রসুন দিয়ে নিয়েছি। এটা চিড়ে নিয়েছি, তার মধ্যে লঙ্কা রসুন দিয়ে নিয়েছিলাম, ওর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। বাটিতে অল্প করে সর্ষে তেল নিয়েছি, ধনেপাতা, বেগুনটা এবার ছাড়িয়ে নিচ্ছি। বেগুনটা যখন পোড়াতে দেবেন তখন আপনারা একটু তেল মাখিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর করে ছালটা উঠে যাবে। মাথাগুলো কেটে নিচ্ছি। এই যে লঙ্কা দিয়ে রেখেছিলাম, লঙ্কা রসুন সব বার করছি। বেগুনের সঙ্গে এগুলো সিদ্ধ হয়ে পড়ে খুব ভালো লাগে খেতে। বেগুনটা একটু চেক করে নিচ্ছি এর মধ্যে পোকা টোকা আছে কিনা। দিয়েছিলাম নিখুঁত বেগুন, তবুও দেখে নিচ্ছি একটু, না পোকা টোকা নেই। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, টিপছি গলে যাচ্ছে। লঙ্কাগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আমরা একটু ঝাল বেশি খাই বলে অনেক কটা লঙ্কা দিয়েছি, আপনারা ঝাল কম খেলে কম দেবেন। ওই বেগুনের মধ্যে দিয়েছি, পোড়া পোড়া হয়ে গেছে, বেশ টেস্ট লাগে খাওয়ার সময়। টমেটোটাও পোড়া। নরম সফট হয়েছে, দেখেন পুড়েছি তো একদম মোলাম হয়ে গেছে। লবণটা নিয়েছি, লবণটা দিয়ে একটু পেঁয়াজটা একটু নরম করে নেবো। ধনে পাতাটা দিয়ে মাখাচ্ছি, ধনে পাতাটার যে গন্ধ ভীষণ ভালো লাগে। তেলটাও দিয়ে দিলাম, এবার একসঙ্গে সব মেখে নেবো। এর মধ্যে আর একটা রসুন রয়েছে, দেখেন কি সুন্দর গলে গেছে রসুন গুলো। এইভাবে দিয়ে নিলে কাঁচা গন্ধটাও থাকে না, আর খেতেও ভালো লাগে। খুব সুন্দর পুড়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে? শীতের সকালে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। দেখো তো, খুব সুন্দর হয়েছে। সবকিছু ঠিক আছে? সবকিছু ঠিক আছে, একদম সুন্দর।